পাকা তালের স্বাদে খুবই সুস্বাদু আর মজাদার এই পোয়া পিঠাগুলি চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন। আর একবার এই পিঠাগুলি বানিয়ে প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। কিভাবে তৈরি করলে বেশ কয়েকদিন পরও এই পিঠাগুলি ঠিক প্রথম দিনের মতোই নরম তুলতুলে থাকবে, এছাড়া এরকম জালিদার ফুলকো আর সুস্বাদু করে তৈরি করার সকল টিপসই থাকছে আজকের এই রেসিপিতে। তাহলে আশা করি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে। এরপর এই তো আজকের এই পোয়া পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সাথে প্যাকেটের যে সাদা আটা হয় ওটা নেব 2 কাপ পরিমাণ। তবে চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। আর ময়দাটা যেহেতু সবসময় সবার বাসায় থাকে না, তাই আজকের এই পিঠাগুলি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। আর আটা দিয়ে তৈরি করার কারণে স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। আশা করি পুরো রেসিপিটি দেখলেই সেটা বুঝতে পারবেন। আর আমি যে পরিমাণ সুজি আর আটা নিয়েছি তার জন্য কিন্তু চিনি দিয়েছি 2 কাপ পরিমাণ। এবার তালের পোয়া পিঠা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দিলাম তালের পিউরি। তবে এর পরিমাণটা কিন্তু চাইলে আরও বাড়িয়ে দেওয়া যাবে। আর মিষ্টির পরিমাণটাও কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে। এরপর প্রথমে এই তালের পিউরিটা শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে নেওয়া হলে এরপর আমি এর সাথে অ্যাড করব কিছুটা লিকুইড দুধ। আর তালের এই পোয়া পিঠাগুলি চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করতে, আর এর কারণেই কিন্তু পিঠাগুলির স্বাদ কয়েক গুণ বেশি হবে। তবে লিকুইড যে দুধ সেটাও কিন্তু একেবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আর তার কারণ হলো আমরা এখানে যে পরিমাণ চিনি দিয়েছি সেটাগুলোও কিন্তু অনেকটা পানি ছাড়বে। এছাড়া পিঠার এই ব্যাটারটা যত ভালো করে ফেটে মিশিয়ে নেওয়া হবে পিঠাগুলি কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এই তো এই ব্যাটারটা কিন্তু এখন প্রায় রেডি, তবে এটা কিন্তু এখনো কিছুটা ঘন মনে হচ্ছে, সেজন্য আরো সামান্য কিছুটা দুধ দিয়ে এটা কিছুটা পাতলা করে নিতে হবে। এবার এই দুধটুকু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু পিঠার জন্য এই ব্যাটারটা পুরোপুরি রেডি। আর চাউলের গুঁড়া সবসময় যেহেতু সবার বাসায় থাকে না, তাই এভাবে সুজি আর আটা দিয়েও কিন্তু খুব সহজেই পোয়া পিঠার এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। তাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না। এখন যেটা করতে হবে এই ব্যাটারটা ঢেকে কম করে হলেও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে হাতে সময় থাকলে এর থেকেও বেশি সময় রাখতে পারেন, সেক্ষেত্রে পিঠাগুলি আরো বেশি ভালো হবে। প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আর তালের পোয়া পিঠা তৈরির ক্ষেত্রে এটা কিন্তু মিস দেওয়া যাবে না। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ দেব ঘি, আর 1/2 চা চামচের থেকেও কিছুটা কম লবণ দিয়ে এই সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে এখন যে উপকরণগুলি দিয়েছি এইগুলি দেওয়ার কারণে তালের যে পোয়া পিঠা এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই কিন্তু বাদ দেবেন না। আর যেহেতু এই ব্যাটারটা বেশ অনেকক্ষণ রেস্টে রেখেছি, তাই সুজিগুলি কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে যদি এই ব্যাটারটা দিয়ে পিঠাগুলি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলি ফুলকো হবে না। তাই এখন এই ব্যাটারটা আরও কিছুটা পাতলা করে নিতে হবে। এর জন্য অল্প করে লিকুইড দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। আর এই দুধটা কিন্তু আমি প্রথমে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু পিঠার জন্য আমাদের এই ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। এই তো এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার অনেক যে ঘন সেটাও কিন্তু না। পোয়া পিঠার এই ব্যাটারটা কিন্তু ঠিক অনেকটাই কেকের ব্যাটারের মতো হবে। এরপর পিঠাগুলি বানানোর জন্য বেশ কিছুটা তেল মোটামুটি গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো ব্যাটার গরম এই তেলে দিয়ে নিলেই হবে। তবে তেলটা কিন্তু কোনোভাবেই ধোয়া ঠকন করা যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর ব্যাটারটাতে যেহেতু নারকেল ব্যবহার করা হয়েছে তাই ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু এটা ফুলবে না। তার জন্য চামচের সাহায্যে এভাবে কিছুটা গরম তেল উপরে দিয়ে দিতে হবে, তাহলেই দেখা যাবে এটার সাথে সাথেই ফুলে উঠবে। আর এই পিঠাগুলি ভাজার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামের থেকেও কিছুটা কমে। এরপর পিঠার একটা সাইড যখন প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর একই রকম ভাবে এই সাইডটাও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এভাবে ভেজে নেওয়ার পর যখন দুইটা সাইডে একই রকম কালার হবে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর ঠিক এই একই রকম ভাবে আমি বাকি সবগুলি পিঠেই ভেজে নেব। আর যে উপকরণগুলি দিয়ে আমি আজকের এই তালের পোয়া পিঠাগুলি তৈরি করেছি এভাবে বানালে কিন্তু এই পিঠাগুলি খেতে অনেক বেশি মজার হয়।
তাহলে পাকা তালের এই সিজনে একবার হলেও কিন্তু এই পোয়া পিঠার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।